হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে ভিজিট করার জন্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমি এর আগে ছাগল এবং গরুর ভিডিও নিয়ে আলোচনা করেছি। এখন আমি আলোচনা করব যে আপনি যদি ছাগল পালনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে ছাগল পালন করলে আপনাকে ছাগল কোন সময় বাজারজাত করবেন এটি সম্পর্কে আপনার সমগ্র জ্ঞান থাকতে হবে এবং এক্সপার্ট হতে হবে। কারণ আপনি যেটাই পালন করুন না কেন, সেটা বাজারে ইম্পোর্ট করা বা বাজারে আমদানি করা বা বিক্রি করার সমগ্র জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। কারণ সেখান থেকেই আপনি যে সারা বছর ইনভেস্ট করলেন যেটার পিছনে, সেটার আয় সেখান থেকে আসবে, অর্থাৎ আপনি সেখান থেকে টাকাটা পাবেন। আপনি যদি সঠিক টাইমে সঠিক নিয়মে সেগুলোকে বিক্রি করতে না পারেন, তাহলে আপনি লসের সম্মুখীন হবেন। তো আজকে আমি সে বিষয় নিয়ে কথা বলবো। আসলে কোন বয়সী ছাগলকে বিক্রি করলে আপনি সবচেয়ে লাভবান হবেন এবং কোন সময় ক্রয় করলে আপনি সস্তায় ক্রয় করতে পারবেন এবং কোন সময় বিক্রি করলে আপনি সবচেয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন। আসুন সে বিষয় নিয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, আমরা সাধারণত ছাগল পালন করে থাকি পরিবেশে দুই ধরনের লোক, যে শখের বশে এবং বাণিজ্যিকভাবে আমরা এই দুই শ্রেণীর লোককেই দেখতে পাই। এখন কথা হচ্ছে, যারা শখের বশে ছাগল লালন পালন করে তাদের বিক্রি নিয়ে অতটা মাথা ব্যথা নেই, তাদের ছাগলের প্রতি কস্টিং নিয়ে মাথা ব্যথা নেই। অর্থাৎ তারা এক থেকে দুইটি খাসি ছাগল পালন করবে, সেখানে আপেল, কমলা, চাউল, আরো দামি দামি ভুসি যত খাবার আছে সেগুলো খাওয়াবে। তাদের মূল লক্ষ্য হচ্ছে ছাগল দেখতে ভালো লাগে, অর্থাৎ ছাগলকে খাওয়াইতেই থাকে। দেখা গেছে একটা ছাগল যদি উনি, অনেক ছাগলের খাসি আছে যে সাধারণভাবে তারা 20,000 টাকা 25,000 টাকা বিক্রি করে, আর 10,000 টাকা তো এভেলেবেল। তো আমি 20,000 টাকার কথাই বলি, সেটা কিন্তু তার পিছনে দেখেন হিসাব করে প্রতিদিন 50 টাকা 100 টাকা কস্টিং হইতেছে। ছাগলের বয়স এক বছর ধরে হিসাব করলে দেখা যায় যে সেখানে মিনিমাম হলে 10,000 টাকা খরচায় হয়ে যায়। তাহলে তার লাভ আর কতটুকু থাকে? তো এটা হলো শখের তোলা, আশির তোলা, তার তো কোনো হিসাব হয়ে থাকে না। এখন আসুন, আপনি যদি একটু লাভবান হতে চান, অর্থাৎ বাণিজ্যিকভাবে যেতে চান, তাহলে কিন্তু আপনার এই আপেল, কমলা, খেজুর বা দামি দামি ভুসি খাবার দিয়ে আপনি টিকে থাকতে পারবেন না মার্কেটে। আপনাকে মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই এই খাবার কস্টিং এর উপরে অনেক জোর দিতে হবে। আপনাকে ন্যাচারাল ঘাস, পানি এবং অল্প দামে অল্প নিজেই ট্রিটমেন্ট করে যদি ছাগলকে সারাতে পারেন, অর্থাৎ রাসায়নিক বা ডাক্তারি পরামর্শ, ওষুধ ছাড়া, তাহলে সবচেয়ে আপনার পক্ষে ভালো হয়। তো এখন কথা হচ্ছে যে আপনি কোন সময় ছাগল ক্রয় করবেন। আপনি ছাগল ক্রয় করবেন, দেখবেন বর্ষাকালে চারিদিকে যখন থই থই পানি হয়, তখন ছাগলের দাম অনেক পড়ে যায়। আপনি সে সময় ছাগল ক্রয় করবেন। আর ঈদের সামনে খাসি ছাগলগুলো রেখে দিবেন ঈদের মার্কেট ধরার জন্যে। আর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসে, সেটা হচ্ছে যে আপনি মা ছাগল পালন করলেন, সেখানে অনেকগুলো বাচ্চা হলো, সেই বাচ্চাগুলোকে আপনি কোন সময় সেল করে দিবেন। আমার মতে, আমার জ্ঞান মতে, যে বাচ্চাগুলোকে আপনি অত বড় বানাবেন না বা দাঁত হলে বিক্রি করবেন এরকম একটা নিয়ত করবেন না। আপনি বাচ্চা বিক্রি করলে অবশ্যই বাচ্চার বয়স যখন 6 মাস হবে তখনই আপনি ছেড়ে দিবেন। এখানে একটি কথা হচ্ছে যে 6 মাসের বাচ্চা, একটি বাচ্চা যদি 5,000 হয়, সেটা কি আরো 6 মাস পেলে সিনা পালন করার পরে আপনি 8,000 বা 9,000 বা সর্বোচ্চ 10,000 বিক্রি করতে পারবেন। কিন্তু ওই যে বাকি 6 মাস আপনার খাবারও বেশি লাগবে, ছাগলটা বড় বড় আকারে হবে, খাবার বেশি লাগবে, কিন্তু যে পরিমাণ খাবার বেশি লাগবে বা যে পরিমাণ পরিচর্যা বেশি লাগবে, সে পরিমাণ কিন্তু আয় হবে না। অর্থাৎ ছাগলের যে গ্রোথ, সেটি ওই 6 মাসের ভিতরে হয়ে যায়। আর যদি যারা শখের বসে বলে, তাদের সাথে কোনো তুলনা নেই।
এই জন্য আমি বলবো যে ছাগলের বাচ্চা কখনোই 6 থেকে 7 মাসের উপরে পালন করা যাবে না। হিসাবে 4 মাসে বিক্রি করে দিলে সবচেয়ে উত্তম। যে টাকাটা পেলেন আপনার মা ছাগল যেটি আছে সেটি আবার হিটে আসবে, সেটি আবার বীজ দিয়ে দেবেন, ওরে পালন করবেন। আর এই বাচ্চাগুলোকে এতদিন পালন করার কোনো মানেই আসে না। অর্থাৎ আপনি যত পালন করবেন আপনি কস্টিংটা তত বেড়ে যাবে আর পরিচর্যাটা তত বেড়ে যাবে, আপনার সময় বেশি দিতে হবে। অতএব ছোট থাকতে বিক্রি করে দেবেন, ওই টাকাটা অন্য একটি খাতে খাটাবেন, এতে আপনি লাভবান হতে পারবেন। তো আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে আসলে কোন সময় ছাগল ক্রয়, কোন সময় বিক্রি এবং কোন বয়সে ছাগল বিক্রি করতে হয় এটি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। তো সামনে এরকম আরো নতুন অনেক ভিডিও আসবে, সে পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।